আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাখরাজ এবং সিফাতের লেসন 12। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আরবি হরফের তিনটি হরফ নিয়ে, যেগুলো হচ্ছে সিন, সদ এবং ঝা। এবং এই তিনটি হরফ হচ্ছে আরবি হরফের যে সহজ সহজ হরফ আছে সেগুলোর মধ্যে থেকে তিনটি। আরেকটি কথা তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে আরবিতে এই তিনটি হরফ অর্থাৎ সিন, সদ এবং ঝা, এই তিনটি হরফকে হরফুস সফির বলে, অর্থাৎ হুইসলিং সাউন্ডস, অর্থাৎ তোমার হচ্ছে যে বাঁশির আওয়াজ করে যে সকল হরফ উচ্চারিত হয় সেগুলোকে হরফুস সফির বলে। এবং এই তিনটি হরফ উচ্চারণ করতে গেলে আমাদের মুখের মধ্যে হালকা বাঁশির মতন আওয়াজ হয়, এবং এই তিনটি হরফই একই জায়গা, জিহ্বার একেবারে আগা থেকে উচ্চারিত হবে। তো প্রথমে আমরা আলোচনা করব সিন নিয়ে। দেখো, সিন যখন আমরা হরফ উচ্চারণ করবো তখন আমাদের জিহ্বার অবস্থা কেমন হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানটায়। যে দেখো, সিন যখন বলবো আমাদের জিহ্বাটা কিন্তু নিচের যে দাঁত আছে, সামনে ছোট দুইটি দাঁত, এই দুইটি দাঁতের মাঝামাঝিতে স্পর্শ করছে। আর একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি এখান থেকে। দেখো, আমি এখানে দাঁতটা সামনে দুটি দাঁত তোমাদের উল্লেখ করে দিয়েছি, এবং আমি নীল মার্ক করে দিব, এই জায়গাটা নীল মার্ক করে দিয়ে দেখিয়ে দিব যে কোথায় স্পর্শ উচ্চারিত, মানে কোথায় স্পর্শ করতে হবে। দেখো, একদম আগার মধ্যেও না, একদম গোড়াতেও না, মাঝামাঝি মিডলে মিডলে গিয়ে আমাদের দাঁত, জিহ্বাটা কি দাঁতে স্পর্শ হবে। ঠিক আছে, তো সিন যখন বলবো অবশ্যই খেয়াল করতে হবে আমাদের জিহ্বাটাকে যেন কি আমাদের সামনের নিচের দাঁতের সাথে স্পর্শ হয়, এবং একটু প্রেসার দেয় হালকা। এবং এই যে ফাঁকা, বাকি জিহ্বার অবস্থা কিন্তু নর্মাল থাকবে, বাকি যে ফাঁকা জায়গাটুকু থাকবে এটা দিয়ে আমাদের আমাদের মুখের জিহ্বার ফাঁকাটা দিয়ে আমাদের মুখের বাতাসটা বের হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো বলতে গেলে যেভাবে হয়। এবং আমরা অবশ্যই সিন বলার সময় খেয়াল করবো কোনোভাবেই যেন আমাদের জিহ্বা উপরের দিকে উঠে না যায়, বা জিহ্বার আগা যেন, গোড়া যেন উপর দিকে উঠে না যায়, অথবা আমরা ধর্ম এখানে প্রেশার দেওয়ার কথা, আমরা না জিহ্বাটা স্পর্শ না করেই সিন বলার চেষ্টা করছি, তাহলে কিন্তু একটা ছায়ের মতন হয়ে যেতে পারে উচ্চারণটা, যেটা সম্পূর্ণ আমাদের ভুল হবে। তো এখন তোমাদেরকে আবার বলে দিচ্ছি যে জিহ্বাটা যখন আমরা পড়বো, সিন হরফ যখন পড়বো, আমাদের জিহ্বাটা কিন্তু অবশ্যই এরকম ফাঁকা থাকা লাগবে, এই ফাঁকাটা থাকতে হবে। ফাঁকা যদি না থাকে তাহলে কিন্তু হরফের উচ্চারণ প্রপারলি হবে না। আরেকটা বিষয় হচ্ছে, ফাঁকা কেন খেয়াল করতে বলছি, তার কারণ হচ্ছে সিন হরফটা কিন্তু লাইট হরফ, অর্থাৎ সিন হচ্ছে কি পাতলা হরফ, পাতলা হালকা হরফ। ঠিক আছে, এটাকে আমরা সদ বা জ এইসব হরফের মতন ভারী করে উচ্চারণ করতে যাবো না, করতে গেলে আমাদের ভুল হয়ে যাবে। তো এটা খেয়াল করলে দেখো, সা, এখন আমি তোমাদের কিছু উদাহরণ দেখাচ্ছি। যে সা আ, সা আ, ঠিক আছে, সু, সি। ঠিক আছে, এখানে কিন্তু আমি যখন স্পষ্টভাবে উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের জিহ্বাটা এভাবেই ছিল। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি ঝা। এখন মজার একটা ব্যাপার বলি, দেখো যদিও এটা ঝা পড়ছি কিন্তু এটা সম্পূর্ণ সিনের মতো, সেম এস সিন, অর্থাৎ ঝা এবং সিন সেম, কোনো পার্থক্য নেই। এখন কথা হচ্ছে পার্থক্যটা কি, এটা আমি কিন্তু তোমাদের আগের লেসনটাও, অর্থাৎ আমাদের যে 11 নম্বর লেসন গিয়েছে মাখরাজ এবং সিফাতে, সেই লেসনে আলোচনা করেছিলাম। তো আগের লেসন তোমাদেরকে আমি বলেছিলাম যে ভয়েসড, অর্থাৎ যে হরফগুলো প্রকম্পন, অর্থাৎ আমাদের হলফ থেকে যেটা ভাইব্রেট বা কাঁপিয়ে উচ্চারণ করতে হয় সেটা হচ্ছে কি তোমার ভয়েসড, আর যেটা কম্পন ছাড়া হয় সেটা ভয়েসলেস। তো সেই হিসেবে সিন হচ্ছে ভয়েসলেস, অর্থাৎ নর্মালি সিন হয়ে যাবে, কম্পনের কোনো প্রয়োজন নেই। কিন্তু ঝা কিন্তু টোটালি কম্পন করেই উচ্চারণ করতে হবে, যেটা আমি আগের লেসনে অর্থাৎ তা, তা, ত, দাল এটার মধ্যে আলোচনা করেছিলাম। অর্থাৎ সিন এবং ঝা টোটালি সেম, পার্থক্য শুধু আমরা কি করবো এখান থেকে কম্পন করবো। যেমন ধরো আজিজ, ঠিক আছে, তাজাক্কা, হ্যাঁ, আজিজ। তো এই যে আমি তোমাদেরকে যে উদাহরণগুলো দেখালাম, সেই উদাহরণের মধ্যে কিন্তু আমাদের ঝাটা অবশ্যই কম্পনের সাথে উচ্চারিত হয়েছে, তা না হলে কিন্তু ঝাটা আমরা সিন করে ফেলবো যদি আমরা কম্পন ঠিক মতন না দিই। ঠিক আছে, তো এরপরে হচ্ছে, তো ঝায়ের পরে আমরা আলোচনা করব হচ্ছে সদ নিয়ে। তো সদ হরফটাও দেখো আমি এখানে লেখা হয়েছে যে দা সেম অ্যাজ সিন, অর্থাৎ সদটাও কি সিনের মতো। তাহলে পার্থক্যটা কি, সব যদি সিনের মতো হয় পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সদ হচ্ছে হেভি হরফ আর সিন হচ্ছে লাইট হরফ, অর্থাৎ সদ হচ্ছে পুর মানে ভারী বা মোটা হরফ, আর সিন হচ্ছে হালকা হরফ বা বারিক হরফ। ঠিক আছে, তো এবং আরেকটা খেয়াল করতে হবে, সিনের ক্ষেত্রে যেখানে আমাদের জিহ্বাটা স্পর্শ করেছি, সদের ক্ষেত্রে ঠিক সেখানে স্পর্শ করবে, কিন্তু 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 পার্থক্যটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া এবং জিহ্বার মধ্যবর্তী অবস্থাটা। অর্থাৎ সিনের ক্ষেত্রে যেটা করতাম